চলে এলাম বন্ধুরা আরও একটা নতুন রেসিপি নিয়ে। ফুলকপির ডাঁটা নিরামিষ তরকারি বানিয়ে নিলাম। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, খুব ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন রেসিপিটা শুরু করে দিই। কড়ার মধ্যে একটু জল নিয়ে নিয়েছি, এবার জলের মধ্যে দিয়ে দেবো একটু নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো, এরপরে দিয়ে দেবো ফুলকপির ডাঁটা। ফুলকপির ডাঁটাগুলো একদম কচি কচি ডাঁটা, কারণ আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, নিয়ে তারপরে একটু থেতো করে নিয়েছি। এবারে জলের মধ্যে দিয়ে একটু ভাপিয়ে নেব। দু থেকে 3 মিনিট ভালো করে ডাঁটাগুলো ভাপিয়ে নিতে হবে। ডাঁটাগুলো হাফ সিদ্ধ হয়ে গেছে, এই দেখুন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। এরপরে তেল দিয়ে দেব, বড়িটা দিয়ে লাল লাল করে ভেজে নেব। বড়িটা এরকম লাল করে ভাজতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। এবার তুলে নেব। এরপর ফোড়নের জন্য দিয়ে দেব 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা, কেটে রাখা একটা আলু। আলুটা খুব ভালো করে একটু ভেজে নেব। আলুটা একটু ভাজা হয়ে গেলে এরপরে দিয়ে দেবো একে একে সবজিগুলো। কুমড়ো দিয়ে দেব। কুমড়োটাও আলুর সাথে একটু ভাজা ভাজা করে নেব। তারপরে দিয়ে দেবো এখানে বেগুন, একটা বেগুনের হাফ নিয়েছি, আর 6 থেকে 7খানা শিম আছে এখানে। সব কিছু একসাথে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আমি এর আগে একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব, আর একটু জল দিয়ে দেব। এবারে দিয়ে দেবো ফুলকপির ডাঁটাগুলো, যেগুলো আমি ভাপিয়ে রেখেছিলাম। এবার সমস্ত কিছু খুব ভালো করে আরও একবার কষে নেব। এরপরে দিয়ে দেবো এখানে 2 চামচ সাদা সর্ষে, একটু আদা আছে, আর 3খানা কাঁচা লঙ্কা একসাথে আমি ভালো করে বেটে নিয়েছি। এবার সমস্ত কিছু সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব। এই ফুলকপির ডাঁটা দিয়ে এইভাবে যদি তরকারিটা বানানো যায়, খেতে দারুণ হয়। দেখুন খুব সুন্দর লাগছে দেখতে। সমস্ত কিছু খুব ভালো করে কষার পরে এবারে দিয়ে দেবো মশলা ধোয়া জল, তার সাথে সাথে আরেকটু জল দিয়ে দেব, যাতে সবজিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এবার একটু চিনি দিয়ে দেব, ঢাকা দিয়ে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। গ্যাসটা কমিয়ে দেব। এরপরে ঢাকাটা উঠিয়ে নেব। দেখুন সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপরে দিয়ে দিতে হবে এখানে ভেজে রাখা বড়িটা। বড়িটা দিয়েও খুব ভালো করে সবজির সাথে একটু মিশিয়ে নেবো 1-2 মিনিট, তাহলে বড়িটাও খুব ভালো নরম হয়ে যাবে। ফুলকপি তো সবাই খায়, আর সবাই খেতেও খুব ভালোবাসে ফুলকপি। যখন আমরা বাজার থেকে ফুলকপিটা কিনি, ডাঁটাটা ফেলে দিয়ে আসি আর ফুলকপিটা নিয়ে আসি। এইভাবে একবার ডাঁটাটা বাড়িতে বানিয়ে নেবেন, দেখবেন গরম ভাতের সাথে খেতে দারুণ হয়। একদম সম্পূর্ণ নিরামিষ রেসিপি বানিয়ে নিলাম। এরপরে আমি দিয়ে দেবো সবশেষে একটু ধনেপাতা দিয়ে দেবো, আর একটু উপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো, দিয়ে গ্যাসটা অফ করে দেবো, দিয়ে নামিয়ে নেব।
একটু মিশিয়ে নিই। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবেন। আজকের মতন এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নতুন রেসিপিতে। গ্যাসটা অফ করে দেবো।